রথ দেখতে বেরিয়ে নিখোঁজ হয়েছে এক গৃহবধূ, সঙ্গে তার ৩ বছরের শিশু কন্যা। এবং তাদেরকে খুঁজে না পেয়ে বর্তমানে পরিবার অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তাদের অপেক্ষায় দিন গুজরান করছেন তারা। নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ নথি শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে জানা গেছে যে রবিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জের টিলা এলাকা থেকে এক গৃহবধূ এবং তার ৩ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর যে গত বৃহস্পতিবার রথযাত্রা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন 23 বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তার সঙ্গে ছিল একমাত্র 3 বছরের শিশু কন্যা। এরপর থেকে তাদের কোনো রকমের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর স্বামী রাজু দাসের অভিযোগ যে বাড়ি থেকে বের হওয়ার সময় দেবপ্রিয়া প্রায় ১,৪০,০০০ টাকা, ৪.৫ ভরি স্বর্ণালংকার এবং পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে গেছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও মা মেয়ের কোনো সন্ধান না পেয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। শুনুন কি বললেন নিখোঁজ মহিলার স্বামী। আমার বোর মেশিনারি করে ফেলে রথের দিন বিকালবেলা মা যখন ডাক্তার কাছে আইসে এই টাইমে বাচ্চারা লইয়া বাড়িতে বাড়ি গেছে। বাড়ির যে জিনিসপত্র আছিল তাই আমার গলার চেন, আবুর গলার চেন, হের শাখা টাকা যা আছিল যাবতীয় জিনিস, আমার বাবুর 1,40,000 টাকা এটি লইয়া সব লইয়া বাড়ি গেছে। তো এখন তোমরা কই কই গেছিলা? আমরা সাবরুম গেছিলাম, এরপর রানীবাজার গেছিলাম, আপনার ইয়ার বক্সনগর গেছি। তো মেয়ের বাবার বাড়ি গেছিলা? মেয়ের বাবার বাড়ি গেছিলাম। তারা কি কইছে? তারা এখন আমরা মিসিংদারি করাইতাম। এই ঘটনায় শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজদের সন্ধানে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি দেবপ্রিয়া নট্ট এবং তার শিশুকন্যার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে প্রত্যেকে যেন দ্রুত নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, সেই আবেদন জানিয়েছেন সেই নিখোঁজ মহিলার স্বামী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।